একসময় দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াতের একমাত্র বাহন ছিল এই স্টিমার। স্টিমার ছাড়া যাতায়াত কল্পনাই করা যেত না, কিন্তু সময়ের বিবর্তনে সেই স্টিমার সেবা হারিয়ে গেছে। 2022 সালের সেপ্টেম্বরে বন্ধ হয়ে যায় স্টিমার সেবা। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে, তবে সুসংবাদ হচ্ছে আবারও নতুন করে এই স্টিমার সেবা চালু হচ্ছে। অর্থাৎ ঢাকার সদরঘাট থেকে কয়েকটি নির্দিষ্ট রুটে আবারও স্টিমার যে সেবা সেটি চালু হচ্ছে। হুইসেলের শব্দ শুনতে পাবে বরিশালের যারা বাসিন্দা রয়েছেন, অর্থাৎ দক্ষিণবঙ্গের যারা বাসিন্দা রয়েছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি সুসংবাদই বটে। যদিও এটি কতটুকু আসলে বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে এই স্টিমার সেবা আবারও লাভজনক করা সম্ভব সেটি কিন্তু সময় বলে দেবে। সম্প্রতি নৌ পরিবহন উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আবারও স্টিমার সেবাগুলো চালু হচ্ছে। অর্থাৎ প্যাডেল চালিত যে স্টিমার, সেই প্যাডেল চালিত স্টিমার সেবা যেটি একসময় খুবই জনপ্রিয় ছিল, বরিশাল, খুলনা, ঝালকাঠি সহ অনেকগুলো রুটে এই প্যাডেল চালিত স্টিমার এবং এই প্যাডেল চালিত স্টিমারের যে পরিবহন ব্যবস্থা সেটি চালু ছিল, হঠাৎ বন্ধ হয়ে যায়। এই বন্ধ হওয়ার পেছনে আমরা বলছিলাম কারণগুলো কী ছিল, সেটি ছিল লঞ্চ মালিকদের দৌরাত্ম্য, খুব অল্প সময়ে যাতায়াত। আমরা যদি বলি পদ্মা সেতুর একটি বিশাল প্রভাব ছিল। এমনি তো কারণ আগের মতো আর যাত্রী ছিল না, সব মিলিয়ে বন্ধ হয়ে গেছিল। তবে আবারও শুরু হচ্ছে, এটি হচ্ছে কিন্তু সুসংবাদ। এখনও ঢাকার যে কদমতলী ঘাট রয়েছে সেই ঘাটে কিন্তু কয়েকটি পুরনো স্টিমার, প্যাডেল চালিত স্টিমার রয়েছে। যেমন এই যে লেপচা, পিএস অস্ট্রিচ, পিএস ট্রান, পিএস মাহসুদ সহ অনেকগুলো স্টিমার ঢাকার সদরঘাট অর্থাৎ কদমতলী ঘাট এবং নারায়ণগঞ্জ ঘাটে কিন্তু অচল অবস্থায় পড়ে আছে। এগুলোর ইতিহাস রয়েছে সেই 1884 সালে, অর্থাৎ ব্রিটিশ যে আমল, ব্রিটিশ পিরিয়ডে কিন্তু শুরু হয়েছিল এগুলোর চলাচল। একসময় এই নদী বিধৌত যে অঞ্চল বাংলাদেশের, বিশেষ করে বরিশাল এলাকা বা বরিশাল বিভাগের সবকটি জেলার যে যাতায়াত, সেই যাতায়াতের কিন্তু একমাত্র মাধ্যম ছিল এই পরিবহন খাতের যে অর্থাৎ নৌ চলাচল, নৌকার মাধ্যমেই কিন্তু যাতায়াত ছিল। লঞ্চ বলতে পরবর্তীতে 90-এর দশকে কিন্তু খুব মহা সমারোহে দেখা যাচ্ছে যে সদরঘাট থেকে দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে 21 থেকে 22টি জেলা রয়েছে সেই জেলায় কিন্তু এগুলো চলাচল শুরু করলো। পরবর্তীতে আমরা বলছিলাম যে 2022 সালে কেন থেমে গেল, সেই থেমে যাওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আধুনিক যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা লঞ্চ বিশেষ করে। আর এই স্টিমারগুলোর কয়েকটি বৈশিষ্ট্য যদি আমি বলি, এগুলোর কিন্তু যে স্ট্রাকচার সেটিতে কিন্তু কাঠের একটি প্রাধান্য রয়েছে, অর্থাৎ কাঠের প্রাধান্য। একসময় এগুলো বাষ্পচালিত ইঞ্জিন ছিল, কয়লার মাধ্যমে চলাচল করত, সেই দিন পাল্টে পরবর্তীতে ডিজেল চালিত হয়েছে এবং এখন আমরা জানি ডিজেলের অনেক দাম। সেই ডিজেলের অনেক দামের কারণে কিন্তু এটি আর আগের যে অবস্থান সেটি নেই। শুধুমাত্র আমরা যদি বলি এখানে আসলে কারা যাতায়াত করতেন, পিএস লেপচার কথা যদি বলি আমরা, সেটা 1938 সালে, এখানে দেখা যাচ্ছে 1938 সালে কিন্তু এটি নির্মাণ হয়েছিল। কনভার্টেড টু ডিজেল, অর্থাৎ ডিজেলে রূপান্তরিত হয় 1983 সালে। তার আগের যে সময়টা সেটি কিন্তু তারা কয়লার মাধ্যমে চলতো। প্রথম শ্রেণীর 16টি, দ্বিতীয় শ্রেণীর 12টি এবং তৃতীয় শ্রেণীর 574টি কেবিন ছিল, বা যাতায়াতের যে টোটাল কার্গো ক্যাপাসিটি সেটি ছিল 79 টনস। এটা কিন্তু পিএস লেপচার কথা বলছি, এরকম পিএস টার্ন, পিএস অস্ট্রিচ, পিএস মাহসুদ সহ আরও অন্যান্য যে জাহাজগুলো রয়েছে বা স্টিমারগুলো রয়েছে সবগুলোরই কিন্তু কোনো না কোনো বৈশিষ্ট্য ছিল। শেষ পর্যন্ত এগুলো বিভিন্ন কারণে থেমে যায় এবং এই থেমে যাওয়ার যে বিষয়গুলো, সেই কারণগুলো কিন্তু আমরা জানি অনেকেই, যে নতুন নতুন যে লঞ্চ সেবা, সেই লঞ্চ সেবা চালু হয়, সেই লঞ্চ সেবার কারণেই কিন্তু, এবং ডিজেলের মূল্য বৃদ্ধি, পদ্মা সেতুর একটা বড় ধরনের ইম্প্যাক্ট, সব মিলিয়েই কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরে এটির ঐতিহ্য
ধরে রাখার জন্য আবারও চালু হচ্ছে এই প্যাডেল চালিত স্টিমার সেবা, যদিও সেটি এখন চলবে ডিজেলের যে মূল্য বৃদ্ধি সব মিলিয়ে আধুনিক যে লঞ্চ ব্যবস্থা, অর্থাৎ ঢাকার সদরঘাট থেকে আমরা বলছিলাম দক্ষিণবঙ্গের অন্তত 21 থেকে 22টি জেলায় যে লঞ্চ চলাচল করে তাদের সঙ্গে কতটুকু টিকে থাকবে, কারণ বিলাসবহুল লঞ্চ রয়েছে আর মানুষের আর্থিক সক্ষমতাও কিন্তু আগের থেকে বৃদ্ধি পেয়েছে। শেষ পর্যন্ত এটি কি লাভের মুখ দেখবে নাকি আবারও লোকসানে পতিত হয়ে এই কোটি কোটি টাকার সম্পদ জলেই শেষ হয়ে যাবে, সেটি কিন্তু একটি দেখার বিষয়। কারণ এই সদরঘাট থেকে অন্তত 100 থেকে 150টি লঞ্চ প্রতিদিন ছেড়ে যায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, এবং এর মধ্যে কিন্তু বেশিরভাগ লঞ্চ হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। সেই আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত লঞ্চগুলোর সঙ্গে কতটুকু এই পুরাতন প্যাডেল চালিত স্টিমারগুলো আবারও যখন নদীতে নামবে তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকবে কি থাকবে না, সেটি কিন্তু দেখার বিষয়।